মাঝে মাঝে আমাদের আশেপাশের পরিবেশই এত সুন্দর হয় দেখে আমরা চোখে বিশ্বাস করতে পারি না এটা কোথায়, এটা সত্যি আমাদের এইখানে। তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি দুই ভাই। তো আমরা আজকে একটু ব্লগটা অন্যরকমভাবে করার চেষ্টা করছি গাইস। আশা করি তোমরা অলরেডি বুঝে গেছো অন্যরকম কেন লাগছে। তো তোমরা বুঝতে পারলে কমেন্ট করো কি বুঝেছো তোমরা। তো এরকম সকালবেলা আমরা বেরিয়ে স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি, যেতে যেতে অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। তারপরে এরকম বাইক ট্রেন লাইনের ওপর দিয়ে খুব কষ্ট করে পার হচ্ছিল না। যাই হোক, কষ্ট করার পর যখন লোকেশনগুলো এত সুন্দর হয়, প্রকৃতি এত সুন্দর দৃশ্য আমাদের উপহার দেয়, তখন খুবই ভালো লাগে। যাই হোক, আমরা ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে সকাল 6টার সময় উঠেছি, বাট এত লোক গাইস ট্রেন থেকে নেমে আমরা চলে আসি শ্রীরামপুর ফেরিঘাটে। আর সকালবেলার ফেরিঘাটটা দেখো কত সুন্দর, মানে নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে। অলরেডি পুজো আসবর্ষ ভাব আর এইরকম মেঘের খেলা শুরু হয়ে গেছে গাইস। অ্যাকচুয়ালি আজকে আমরা যাবো শ্রীরামপুর রাজবাড়িটা একদম অসাধারণ গাইস। পুরোনো আমলের বাড়িগুলো যে এত সুন্দর হয়। তো এই ভিউটা দেখো, আমরা এই ভিউটা তোমাদের দেখানোর জন্য আমি সামনে চলে আসলাম। এখান থেকে একটা পাখি উড়ে আসছিল হট করে। আর এদিকে লঞ্চ চলা শুরু হয়ে গেছে গাইস। আর লঞ্চটা দেখো কি হয়ে যাচ্ছে, আর অ্যাঙ্গেলগুলো দেখো কেমন লাগছে গাইস। তো এখানে এক গাদা লোক লঞ্চে উঠে পড়েছে, আর এইভাবেই তারা যাওয়া আসা করে। ওই পারে যাওয়ার জন্য তারা এই লঞ্চ মাধ্যম ছাড়া তেমন কোনো মাধ্যম নেই। এই পাশে অনেক ঘুরে যেতে হবে গাইস তাহলে যেতে হলে। তো যথারীতি আমরা পার করে গেছি। আর আমরা শ্রীরামপুর ফেরিঘাটে, যেটাকে ধুপিঘাট বলে, সেই ঘাটে পার করে আমরা একটা রিক্সাতে উঠেছি। তো রিক্সাতে উঠে দেখো কেমন লাগছে। রিক্সা চড়তে চড়তে আমরা চলে আসছি অলরেডি রাজবাড়িতে। আর রাজবাড়িতে এন্টার করে ফেলি গাইস। এখানে একটা উঠোন আছে, মানে বাইরেটা এমন সুন্দর করে উপরে শেড দিয়ে প্লিয়ার দিয়ে ডিজাইন করা না, মানে অসাধারণ একটা লুকস তৈরি করে এই জায়গাটার। মানে পুরোনো বাড়িগুলো যে প্রথমেই বলছিলাম যে কত সুন্দর হতে পারে, সেটা এইখানে আসলে বুঝতে পারবে। তো এইখানে একটা দুর্গা দালান আছে, এখানে দুর্গা পুজো হতো। তো সেই রকমই একটা লোকেশন, এর ভিতরে দুর্গা ঠাকুরও আছে, এখানে পুজো এখনও হয় গাইস। এই নিয়ে আমরা দ্বিতীয়বার এখানে আসলাম। আগের বছর দুর্গা পুজোর সময় একটা শুটিং এখানে করেছিলাম আমরা। তো একটা দুর্গা পুজোর গান সারা রাত জেগে এখানে শুটিং করেছিলাম। যাই হোক, এবার আমাদের শুটিং করার পালা। আর আমাদের ডান্স ভিডিওটা খুবই সুন্দরভাবে শ্যুট করার চেষ্টা করবো আমরা, যতটা সাধ্য আমাদের। আর আজকের শ্যুটটা একদম একজনের ডান্স, তাই বেশিক্ষণ টাইমও লাগবে না। বিভিন্ন অ্যাঙ্গেল চেঞ্জ করবো আর পরপর শ্যুটগুলো নিয়ে নেবো। তো এবার তোমাদের কোশ্চেন অনেকেরই শুটিং করে, অনেকেই জানতে চাই যে এই লোকেশনে কীভাবে আসবো বা কার সঙ্গে কথা বলবো। সেই সব বিষয়ে কোনো রিকোয়ারমেন্টস থাকলে অবশ্যই আমাদের পেজে SMS করতে পারো। সেই রিপ্লাইগুলো আমরা তোমাদেরকে যথাসাধ্য দিয়ে দেবো। তার ফলে তোমাদের সুবিধাও অনেক হবে গাইস। তো এইভাবেই শুটিং করলাম আজকে। আর আজকে চেষ্টা করেছিলাম আমরা একটু অন্যরকমভাবে ব্লগ করতে, কারণ সবসময় তোমাদের শুটিং দেখালে তোমরা তো বোরিংও হবে। অনেকের তো কোশ্চেন এরকমও থাকে যে তোমরা কীভাবে যাও, কোথায় যাও, কীভাবে লোকেশন, রুট রাস্তা সমস্ত কিছু বলো। তার জন্যই এই চেষ্টা। আশা করি পরে আরও ভালো করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই বাই।